ভীষণ কষ্টের। এইভাবে 18 জনের প্রাণহানি একজনেরও যদি হয়, এবং এটা থেকে বোঝা যায় যে এখনো কি পরিমাণ অব্যবস্থা হয়ে রয়েছে কলকাতা শহরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুরনো অঞ্চলগুলোতে। যেখানেই যাদের বেন্টিং স্ট্রিটে, ওখানে ওয়াটারলু স্ট্রিটে ঘোরো, যেখানেই যাবে চিনেপট্টিতে বা এই শিয়ালদার আশেপাশে বহু বাড়ির পুরনো জরাজীর্ণ অবস্থা, ইলেকট্রিকের তারগুলো পেঁচিয়ে আছে ওর সঙ্গে। কাজে এই দিকে কিন্তু সরকার নজর কতটা দেন আমার সন্দেহ। কোনো সরকারই দেন না, এর আগে সরকারও দেননি, এই সরকারও দিচ্ছেন বলে আমার মনে হয় না। সাধারণত সেরকম কোনো খবর পাওয়া যায় না। আর একটা হলো যে পুরসভা, তাঁরও দায়িত্ব আছে, তাঁরা সেই দায়িত্ব পালন করে না। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন ওখানে, তো খুবই স্বস্তির কথা। এবং উনি যে টাকা দিচ্ছেন সেটাও স্বস্তির। যাদের ক্ষতি হয়েছে তারা টাকা পাবেন। কিন্তু আমার কিরম মনে হয় যে সব কিছুতে প্রথমে একটা টাকা দিলাম তার চেয়ে আমি পাশে আছি, আমি হাত রাখলাম, এটাই মমতাকে এইভাবে আমরা চিনতাম, যে মমতা আর্থের পাশে ছুটে যেতেন, তার সঙ্গে থাকতেন। সেই জায়গায় প্রথমেই যে টাকার প্রশ্নটা তোলেন, এইখানে আমার একটা ব্যক্তিগত মনে হয় কি, এটা উনি ঠিকই করছেন, হয়তো ওর দিক থেকে উনি ঠিক করছেন, কিন্তু আমার মনে হয় এর চেয়ে বেশি উনি যদি এই কথাটা দেন যে এরকম ঘটনা যাতে না ঘটে, উনি এক্ষুনি তার বন্দোবস্ত নেবেন এবং নিজে একদম সরজমিন তদন্ত করেন, যেটা উনি আদারওয়াইজ করতে পারেন। উনি মুখ্যমন্ত্রী হবার পর দুম করে হাসপাতালে চলে যেতেন। উনি একটু যান, সেরকম হলে, বা পুরসভার সব বিভিন্ন কমিটি আছে তাদের পাঠান। সেটা না করে শুধু যদি টাকার ব্যাপারটা হয়, তাহলে মন খারাপ লাগে।